إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على धीरे-धीरे पढ़े ना अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल के आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद पैगंबरों का दिखा दे खुदाया दरे मदद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मौलाना वअला आले सय्यिदिना मौलाना मुहम्मद तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौसर के लूटेंगे मसाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को ये कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله محمد رسول الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكين. प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा আল্লাহ वाला भाईरा जवान যুবকেরা ছেলেরা বাচ্চারা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা উলামায়ে কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা মাদ্রাসা ও খাস দুয়ার মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আপনারা গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের
দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই মাদ্রাসা উপলক্ষ করে এমন একটা খাস দুয়ার মাহফিলে বসিয়েছেন যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আর একটা জায়গা আছে মদিনা শরীফে, মা বাইনা মিম্বরি ওয়া রওজাতি রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে যে জায়গাটাতে আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতে, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মুবারক পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতেরই টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত পুরপুরা শরীফে দাদা পীর কিবলার হক সিলসিলা। নারে দেখবে, নারে দেখবে। চিন্তা করে আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ায় সৃষ্টি করেছে, এমন একটা নবীর উম্মত করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর নবী আলাইহিমুস সালাম গণরাও আশা করেছিলেন। আল্লাহ আমাদের নবী না করে, রাসূল না করে আখিরি জামানায় পয়গম্বরের উম্মত করে যদি পাঠাতেন তা আমাদের জীবনটা ধন্য হতো। আমি আপনি সেই দোয়া চাইতে না চাইতেই আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। চিন্তা করে আল্লাহ নবী দো জাহানের বাদশাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ পাকে আসলে একজন যুবক মদিনা শরীফে রাতের অন্ধকারে আল্লাহ নবীর হুজরা দরজার সামনে নিয়ে করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হুজরা শরীফ থেকে বেরিয়েছে, তাহাজ্জুদে নামাজ পড়বেন মদিনার মসজিদে নববী। দরজার সামনে দেখলেন যুবক এমনি করে দাঁড়িয়ে আছে, প্রচন্ড শীত, থরথর থরথর করে কাঁপছে। যুবকটি দাঁড়িয়ে আছে বেঁকা হয়ে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, বেঁকা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বেরিয়ে জিজ্ঞেস করেছে, রে বাবা এত রাত্রে আমার হুজরাত শরীফের সামনে দাঁড়িয়ে আছো? যুবক ছেলেটা বলল, হুজুর আপনি আমায় চিনতে পারছেন না, আমার নাম হলো আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? কিছুদিন আগে আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি। আজ মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে পায়ে হেঁটে হেঁটে
এসেছি মদিনা শরীফে, আপনার হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। আপনি আরাম করছেন হুজরা শরীফে, কখন বের হবে? আমি আপনার চাঁদ মুখখানা যদি এক নজর দেখতে পাই, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী দেখে বললেন, তোমার বাড়ি মক্কা শরীফে, তোমার বাপটা তো খুব ধনী মানুষ, বড় ব্যবসায়ী। তুই ব্যবসায়ী লোকের ছেলে, সকাল বিকাল নতুন নতুন কাপড় পরিধান করতে, পরিবর্তন করতে। আজকে তো তোমার দেখে মনে হয় তোমার কিচ্ছু নাই, একখানা কাপড় পরে আছো। তবে এমন ভাবে ছিঁড়া কাপড় বেঁকে দাঁড়িয়ে আছে, সোজা হয়ে দাঁড়াতে পারছে না, তার লজ্জাস্থানটা খালি হয়ে যায়, তার লজ্জাস্থানটা খালি হয়ে যায়। আজ তো তোমায় দেখে মনে হয় কিচ্ছু না। এরকম অবস্থা কেন বাবা? যুবক ছেলেটা বলে, হুজুর আমি আপনার কাছে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আপনাকে ভালোবাসি। আমার ছোটবেলায় বাপ মারা গেছে, বাপ মারা গেছে, মা আমাকে চাচার কাছে দিয়েছিলেন লালন পালন করতে। আমি ইমানের কলেমা পড়েছি বলে চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমাকে বলল, ভাই মোহাম্মদ চাচা দরবার ছাড়বি না বাড়ি ছেড়ে বেরিয়ে যা। আমি বললাম, চাচা প্রয়োজন হলে ঘর ছেড়ে কেন, সর্বহারা হতে পারবো, একটা মুহূর্তের জন্য আমি আল্লাহ নবীর দরবার ছেড়ে দিতে পারবো না। যেটা বলুন না সুবহানাল্লাহ। দরকার হলে আমি সর্বহারা হতে পারবো, একটা মুহূর্তের জন্য আমি ঈমান হারা হতে পারবো না। চাচা আমাকে ঘর থেকে বের করে দিল। আমি বেরিয়ে আসছি, বেরিয়ে আসার সময় চাচা আমাকে বলল, থাম, তোর পরনার কাপড়গুলো সব খুলে দিয়ে যা। ওইগুলো সব আমি দিয়েছি, ওইগুলো আমি কিনে দিয়ে খুলে দিয়ে যা। তার মানে আমি যাতে আপনার দরবারে না আসতে পারি, কাপড় খুলে দিলে তো উলঙ্গ হয়ে যাব, লজ্জার খাতিরে আমি বাইরে বেরোতে পারবো না। আমি বললাম, চাচা যান, প্রয়োজন হলে কাপড় চুপড় সব খুলে দিতে পারি। পরনার কাপড়গুলো সব খুলে দিলাম, গোটা ল্যাংটো হয়ে উলঙ্গ হয়ে চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে এসছি। পাশে বাড়ি ছিল মা, ঝি খাটে। আমার কান্নার আওয়াজ পেয়ে মা ছুটে বেরিয়েছে। কি হলে রে বাবা, তুই এত জোরে কাঁদলি কেন, তোর কি হয়েছে? আমি উলঙ্গ থেকে মা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে মুখে হাত চাপা দিয়েছে। ছ্যা 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 ছ্যা, জওয়ান ছেলে ল্যাংটো, হ্যাঁ মা হলেও একটা বাচ্চা ছেলে ল্যাংটো, আর জওয়ান ছেলে ল্যাংটো, মা লজ্জা পাবে না? পাবে না। মুখে হাত চাপা দিয়েছে। বাবারে এরম অবস্থা তোর কেন হলো? কেউ কাপড় খুলে নিয়েছে? আমরা না, আমি চাচার কথা কোনো সব মাকে শোনালাম। চাচা আমার সঙ্গে ব্যবহারটা করেছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলে, মাথাটাকে ধরে আমার মায়ের বুকের সঙ্গে ঠেকিয়ে আমিও কাঁদছি, তো মাও কাঁদছে। মা বলে, বাবা রে তুই কাঁদিস নি বাবা, তোর বাবা তোকে ছোট্ট রেখে মারা গেছিল, আমি খুব কষ্ট করে তোকে লালন পালন করিস। বাবা রে তুই কাঁদিস নি, মা হয়ে তোর কান্না সহ্য করতে পারি না। তুই কি চাস বল, কি দিলে তোর কান্না বন্ধ হবে? আমি বললাম, মা গো আমি তোমার কাছে কিছু চাই না, শুধু আমার একটা বস্ত্র চাই, আমার লজ্জাস্থানটা ঢাকার জন্য, ইজ্জত আবরুটা ঢাকবার মতো। মা নিজের হাতে সেলাই করে ছিঁড়া একটা কাঁথা অথবা কম্বল ছেলেকে দান করলো। ছেলে ওই ছিঁড়া কাপড়টাকে, সেলাই করা তালি দেওয়া কাপড়টাকে কোনো রকমের নিজের ইজ্জত আবরুটা ঢেকে আমি মক্কা শরীফ থেকে 307 মাইল রাস্তা পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ এসে আপনার হুজরার সামনে দাঁড়িয়ে আছি। কখন আপনি বাইরে বেরোবেন?
আপনার নূরের চাঁদ মুখটা যদি এক নজর দেখতে পায়, আমার মনে আর কোনো দুঃখ থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই ছেলেটার মুখে সমস্ত ঘটনার কথাগুলো শুনছিলেন, নবীও সহ্য করতে পারলেন না। মোবারক নূরের চক্ষু দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বেরিয়ে হুজুরের দাড়ি মোবারক, হুজুরের জামা কাপড়গুলো ভিজে যাচ্ছিল। আল্লাহ নবী ডাকলেন ছেলেটিকে, আমার ঘরে ঢুকে আয়, আমার ঘরের ভিতর ঢুকে আয়। ছেলেটাকে আল্লাহ নবীর হোসরার মধ্যে ঢুকিয়ে আল্লাহ নবী নিজের ব্যবহারকৃত দুইখানা কাপড় ওই ছেলেটার হাতে দিলেন। এলা বাবা, আমার নিজের ব্যবহারকৃত কাপড় তোকে দিলাম, এই কাপড় দুখানা তুমি পরবে। আল্লাহ নবীর ব্যবহারকৃত পুরনো কাপড় হলেও উম্মতের কাছে তার দাম আছে না? না। আল্লাহ নবী ছেলেটার হাতটা ধরে মদিনার মসজিদে নববী শরীফে নিয়ে গিয়ে সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, এলা অসহায় নিরাশ্রয় অনাথ, আমি রাসূলুল্লাহকে দুখানা কাপড় দিয়েছি, আপনারাও একে দেবেন। নব মুসলিম একে নামাজ শিখিয়ে দেন, দোয়া দুরূদ শিখিয়ে দেন, আর কোরআন শরীফ শিখিয়ে দেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করে, থাকবে কোথায়? আল্লাহ নবী বলে, মদিনার মসজিদে নববী শরীফে থাকবে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী রওজা মুবারকের সামনে একটা জায়গা দেখেছেন, লক্ষ্য করবেন, পাথরের প্লেট যেরকম সীমানা করে ঘিরে রাখা আছে। ওই জায়গায় নাম হল আসহাবে সুফা। আসহাবে সুফা 360 জন সাহাবা, অনাথ অসহায় নিরাশ্রয় নবমুসলিম, এইগুলো থাকতেন। আল্লাহ নবী লালন পালন করতেন। অনেক সময় আল্লাহ নবী সাহাবাদের থেকেও চাইতেন, বাবারা কিছু দাও, আমি রাসূল